আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা আমি যেটা কোরআন পাক থেকে 15 পার একটা আয়াত পড়িছি আপনাদের কাছে ভাইরা গো যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন বাপ এমন একটা চাঁদ আমরা পেয়েছি বাবা আরবিতে যে চাঁদের নাম হয়েছে মাহে রজব এই চাঁদের 27 তারিখে আমার আল্লাহ আমরা আপনার নবীকে বাবা আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ পাকের জিবরাইল চলে এলেন আমার নবীকে নিয়ে গেলেন বাবা ভাইরা এই যে চাঁদ কত মর্তবার চাঁদ গো যদি আজ আমরা জানতে পারতাম একটা ভাই বাড়ি বসে গল্প করতেন না ও ভাই বিশ্ব নবীর মিরাজের চাঁদ আল্লাহর দরবার যাবার চাঁদ এই চাঁদে যদি দুপোটা চোখের পানি ফেলেন মদিনাতে আমার নবী দেখতে পায় কই সে মানুষটা কই আজকে নবীর মহব্বতে চোখের পানি ফেলবে নবীর জন্য আজকে আরজু করবে জি আজকে সে মানুষটা কই আছে আমার দ্বীনের নবী রহমতের নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন ও ভাই হযরতে জিবরাইল আমার নবী ডেকে নিলেন ও নবী ওঠো ওঠো আল্লাহর বাড়ি দাওয়াত আমার দ্বীনের নবী এইবার উঠে উজু করে নিলেন বাপ দরজা কানা টেনে দিলেন আমার নবী বোরাকে চড়তে যাবেন কোরআন পাকের 15 পারে বোরাকের কথা উল্লেখ আছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবী বোরাকে যখন চড়তে যাবেন ওই বোরাক হাউমাউ করে কেঁদে ফেললেন ও নবী না 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 আপনি আমার আল্লাহর বাড়ি যাবেন আমার মনটা আজকে আনন্দিত তো একটাই কথা দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছেন কিয়ামতের ময়দান আমার পৃষ্ঠে চড়ে কি জান্নাতে যাবেন না কত বড় নবী হ্যাঁ কত বড় রাসূল বোরাকের সঙ্গে নবীর কথা হচ্ছে জি ও ভাইরা বিশ্ব নবী ডেকে বলেছেন রে বোরাক রে আমি নবী যখন তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছি ও বোরাক আমি নবী জবান দিলাম কথা দিলাম কিয়ামতের দিন আমি তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে আমি রাজি ও ভাই বিশ্ব নবী কি বলেছে রে বোরাক নবীকে দিস শুধু আমি একা যাব না আমার গুনাহের উম্মত উম্মতানিরা দুনিয়ার জন্য পাপের সাগরে ডুব দেবে আমি নবী আজকের ওদেরকে নিয়ে তোর পৃষ্ঠে চড়ে আমি নবী জান্নাতে পৌঁছে নেব কত বড় নবী কত বড় পয়গম্বর কত বড় আল্লাহর দোস্ত জি আজকের আমাদের কথা নবী ভুললেন না আর আজকের আমরা নবীর কথা ভুলে আজকের বাড়ি ঘুমাচ্ছি হ্যাঁ আজকের আমরা বাড়ি গল্পগুজব করছি কম্বল মুড়ি দিয়ে শুচ্ছ এর খেসারাত একদিন দিতে হবে যেদিন মসজিদের খাটিয়ায় চড়বে সেদিন খেসারাত দিতে হবে জি সেদিন তোমার ছেলে মেয়ে বউ কুটুম কেউ পাশে দাঁড়াবে না এই জন্য আমি অনাই বিনয় করে বলছি এইখানে এসে বসলে এখানে পরকালের পুঁজি হয় আখিরাতের পুঁজি হয় এখানে বসলে নিজের জীবনটা সুন্দর হয় জি সেই জায়গায় সে একটু বসতে হয় লাভ আছে বাবা লস নেই ও ভাইরা রে পৃথিবীর জমিনে যারা নবীর প্রেমের পাগল যারা নবীকে চিনতে পারলো তারাই ভাগ্যবান ও ভাই আজমির শরীফে আমার গরিবে নামা খাজা বাবা
যিনি ইরাকের মানুষ, কলেমার বাড়িলে কলেমার পতাকা নিয়ে আজমিরে চলেছে এই ভারতের জমিনে, উনি কলেমা প্রচার করে, কোরআন প্রচার করে ঘরে ঘরে খাজা বাবা পৌঁছে দেয়। জি ও ভাই, আমার পূর্বপুরুষের মুজাদ্দিদ আমার দাদা পীর, যিনি আওলাদ কাপার আনবেন, আজকে আমার এই মাহফিলে যিনি ওয়াজ করবেন বাবা, আমার দাদা পীর জীবনটা পানি করে দিয়েছিলেন বাপ। একদিন হুজুর আমার ঘুমাতে ভালো পারেননি গো, সারা এলাকা সারা জায়গা ঘুরে ঘুরে এই কোরআন আর কালেমা প্রচার করে বাংলার জমিনটা ধন্য করে পুরোপুরা তিনি ঘুমিয়ে আছেন বাবা। মুসলমান আজ আমরা কোথায়? একদম ভুলে গেছি, যে একদম মন থেকে মুছে দিয়েছি, শুধু দুনিয়া দুনিয়া করে হাউ দিচ্ছি বাবা, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। এ দুনিয়াতে একদিন ছাড়তে হয় বাবা। তোমার মা, তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি, আজ তারা কোথায়? জি কোথায়? এই তো সাহেব বাড়িতে তাবর তাবর নেতা শুয়ে আছে বাবা, যাদের রাজদপ ছিল আলাদা। জি এখন কবরের কাছে ডাকুন তো, আর উঠবে না, আর উঠবে না, আর আসবে না। জীবনের খেলা শেষ হয়ে গেছে বাবা, কাফন পরে কবরে চলে গেছে। আজকের আমি আপনি জীবনটা কেন তৈরি করতে পারিনি বাবা? বলুন, একটু জীবন গড়ুন ভাইরা বাবাজিরা। না না না, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। ও ভাইরা রে, যতই লাফালাফি দাবাদাবি করেন না কেন, মরণ ধরে ফেলবে। ও ভাই, মরণের হাত থেকে আমি বিদায় পাবো না। সেই জীবনটা যদি তৈরি করতে পারেন, পরকালে কবরের মাঝে আপনি শান্তি পাবেন। জি, তাই আপনাদের কাছে এই রজবের চাঁদে আমি দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা, একটু মনে রাখবেন। আমার বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? জোরে বলুন, সবাই মুখস্থ করে নেন। কি নাম? আব্দুল মুত্তালিব। ইনি কে? আমার নবীর দাদা। ইনি ছিল কাবার মুতাল্লি। এই ইনি ছিল কাবার মুতাল্লি। আল্লাহর কাবার চাবি কিন্তু ওনার হাতে ছিল বাবা। উনি ছিল কুরাইশ বংশের নেতা। জি, আল্লাহ পাক ওনাকে বিরাট সম্মান দিয়েছিল। জি, হঠাৎ আচমকা জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল। মক্কার মানুষগুলো মিটিং মিছিল করে বলছে, আয় মক্কার নেতা কুরাইশ বংশের মানুষ আব্দুল মুত্তালিব, এই তো পানি বন্ধ হয়ে গেছে, আমরা খাবো কি, পান করব কি? ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার গেলাবদের বলেছিল, কাবা আমি হলাম কুরাইশ বংশের নেতা, আজ জমজমের কূপ বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, যদি জমজমের কূপ আবার চালু হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি বাপ কুরবানি দেব। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল। জি, ও ভাই, আল্লাহর কি শান! আজকে পানি ওঠা শুরু হয়ে গেল। দিনের পর দিন কেটে যায়, আব্দুল মুত্তালিব মান্নত আদায় করে না। তাই রাতের বেলা আচমকা স্বপ্ন দেখতো, আব্দুল মুত্তালিব তুই যে মান্নত করেছিলিস কাবা ধরে, একটা ছেলের কুরবানি দিবি,
আব্দুল মুত্তালিব দেরি করছি কেন? বল বল বল, কোরবানি তোর দিতে হবে। আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলেন, 10টা ছেলের ভিতরে আমি কোন ছেলের গলায় ছুরি দেব, আমি কোন ছেলেকে আজকে কোরবানি দেব? 10টাই তো সোনার চাঁদ, 10টাই তোমার বেটা, আমি কার কোরবানি দেব? জি চিন্তা করল। ও ভাইরা রে, 10টা কাগজ লিখে আল্লাহর কাবার সামনে একটা আপনার ডাম রাখলো। এই 10টা কাগজ এই ডামে দিয়ে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তুললেন। তোলার পরে 10টা ছেলের মধ্যে যার নাম উঠবে তাকে কোরবানি দেব। আল্লাহর কি শান, আল্লাহর কি রেদা। যেই ডাম থেকে কাগজ তুলেছে বাবা, কাগজ খুলে দেখা গেল ওই কাগজে লেখা আছে আব্দুল্লাহর নাম রে। আব্দুল্লাহ, ইনি হবে আমার নবীর আব্বা। ও ভাই, মক্কার অলি গলিতে ঘোষণা করে দিল, শোন, আল্লাহর কাবার সামনে আমি আব্দুল্লাহর কোরবানি দেব। আব্দুল মুত্তালিব এইবার ছোট ছিল আব্দুল্লাহকে নিয়ে, কাবার লোকজন গুলো নিয়ে উনি কাবার সামনে কোরবানি দিতে যাবে। হঠাৎ মক্কা শরীফের 40টা যুবক কাবার সামনে ঘিরে ফেললো। আব্দুল মুত্তালিব, তুই ছোট ছেলে কোরবানি দিতে পারবি না। খান আব্দুল্লাহ আমাদের দেশের বড় সম্পদ। ও ভাই, মক্কার দোকানদার ভিড় করল। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের কোরবানি দিও না। কারণ আব্দুল্লাহ ও যেমন ছেলে, যদি কেউ সকালবেলা উঠে একবার তাকিয়ে দেখে আল্লাহ পাক তার নসিব খুলে দেয়। মক্কার মেয়েরা তারাও চলে এসেছে। ওরে আব্দুল মুত্তালিব, আজকে তুই কি করছিস? মক্কার গর্ব, আজকের মক্কার আনন্দ। আব্দুল মুত্তালিব, তোর ছেলের কোরবানি দিস না। আব্দুল্লাহর দেখতে যেমন, কথাবার্তা তেমন, রাস্তা দিয়ে হেঁটে যায়, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহর চেহারায় এত লাবণ্য, আব্দুল্লাহ যেতে 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 অন্ধকার রাস্তা, আব্দুল্লাহর চেহারায় আল্লাহ আলো বানিয়ে দেয়। কেন? উনি আমার নবীর আব্বা হবে, নবীর পিতা হবে, আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু লটারিতে নাম উঠেছে তো আব্দুল্লাহ, মান্যত করেছিল। জি, আর 10টা ছেলের ভিতরে সবচেয়ে দেখতে ভালো ছিল আব্দুল্লাহ। একবার তাকালে বারবার দেখতে মন চায়। কি চেহারার লাবণ্য বাবা, নবীর বাপ হবে। জি, আর আমাদের ছেলের দিকে একবার তাকালে আর তাকাতে মন চায় না। কেন? খৈনি আর গুটকা খেয়ে খেয়ে চাবাল দুটো যা করেছে, বেশি তাকান যাচ্ছে না। জি, বলো দিন বাবা, 10-12 বছরের ছেলে খৈনি গুটকা কিছু বোঝেও? হ্যাঁ, ডেইলি এর কত টাকা লাগে খৈনি আর গুটকা। জি, আবার কিছু কিছু ছেলে আছে হাতে খৈনি ডলে বাপের দিচ্ছে, তুইও দাঁতের গোড়ায় দে। কি ছেলে, কি ভাব! হ্যাঁ, আজকে লজ্জা শরম আছে? আছে। এখান থেকে 40 বছর আগে ছেলে যদি বিড়ি ধরাতো, যদি দেখতো চাচা আসতেছে, পেছনে বিড়ি ফেলে দিত, আমার চাচা। আর এখন চাচা লে বিড়ি খাচ্ছে, চাচা তুই দুটো আনলে আমিও দুটো আনলো। মুসলমান, আজ তোমার কপালে ঝড় উঠেছে কেন? জি, আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? জি, ও ভাইরা রে,
মক্কা শরীফের 40টা মহিলা তারা কাবার সামনে ঘিরে ফেলেছে। ওরা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কুরবানি দেওয়া চলবে না। কেন? আব্দুল্লাহ এত সুন্দর ছেলে গো, যার দিকে একবার তাকালে বারবার বারবার যেন দেখতে মন চায়। আব্দুল মুত্তালিব উনি তো মান্নত করে ফেলেছে 10টা ছেলে একটা কুরবানি দেবে। জি, এখন কি হবে? তাই মক্কার সবচেয়ে জ্ঞানী গুণী যিনি ছিলেন পাদ্রী, যিনি ছিলেন গণকদার, তানার কাছে যে বলছে এখন উপায় কি, কি করব? আমার ছোট ছেলে আব্দুল্লাহর কোরবানি দেব, মক্কার মেয়েরা ছেলেরা মিটিং মিছিল করে বাধা দিচ্ছে, আমি কি করব? জি, ওই মক্কার যিনি জ্ঞানী জি ডেকে বলল, শোনো একটা কাজ করো, আব্দুল্লাহর নাম আর 10টা উটের নাম ড্যামে ফেলো। যদি নাকি উটের নাম ওঠে তাহলে উট কোরবানি দেবে, আব্দুল্লাহ দিতে হবে না। ও ভাইরা রে, এইবারে ড্যামে 10টা উটের নাম লিখলো গো, আর আব্দুল্লাহর নাম লিখে বাবা ড্যামে ফেলে দিয়েছে। এবার কাগজ তুললো বাবা, কাগজ তুলে দেখা গেল আব্দুল্লাহর নাম উঠেছে। একই এমন কি অবস্থা? কেন? ও ভাইরা রে, মক্কা শরীফে জান্নাতীরা হাঁকা করে গেল, আব্দুল্লাহ কুরবানি হবে। ও ভাই, আবার চলে গেছে ও মক্কার গণকদার, ও মক্কার জ্ঞানী গুণী, একবার বলো বলো আমরা কি করব? আব্দুল্লাহর নাম উঠেছে, এখন কি হবে? উনি বললেন আবার করো। ও ভাই, এই করতে 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 আল্লাহর শান 100 উটের নাম লিখে আর আব্দুল্লাহর নাম লিখে যখন ড্যাম ফেলা হলো, আল্লাহর কি শান যখন কাগজ তুললো, তোলার পরে নাম উঠেছে সেই আপনার 100 উটের নাম। ভাইরা, আব্দুল্লাহ কুরবানি থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন গো। 100 উট কাবার সামনে কুরবানি দিয়েছে, মান্নত আদায় হয়। ও ভাই, 10 ছেলের মধ্যে আব্দুল্লাহ দেখতে দিল সুন্দর, 9টা ছেলের বিয়ে হয়ে গেল, ছোট আব্দুল্লাহর বিয়ে বাকি। ও ভাই, আব্দুল্লাহ এমন ছেলে, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, ওই মক্কার সুন্দরী নারী হাত লম্বা করে দাঁড়িয়ে যায়, আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আজকে আমাদের জীবন ধন্য, আমাদের জীবন পূর্ণ। আব্দুল্লাহ চিৎকার করে বলে, না, আমার আব্বা মা যেটা বিয়ে দেবে আমি আব্দুল্লাহ তাকে বউ বলে বরণ করব। আল্লাহর কি শান, বড় কপাল। সেই মদিনার মেয়ে, নাম তার আমিনা। আল্লাহর শান, আমিনা নসিবে কপালে জুটে গেল, আব্দুল্লাহর বউ হলো। আব্দুল্লাহর কপালে একটা জ্যোতি ছিল, জ্যোতিটার নাম হচ্ছে নবুয়াতে নূর। জি, বিয়ের পরে সেই জ্যোতিটা নেই, আমিনার পেটে চলে গেছে। জি, আমিনার পেটে চলে গেছে। ও ভাইরা রে, স্বামী স্ত্রী দুজন মিলে ঘর সংসার করতে লাগলো গো।
এদিকে আব্দুল মুত্তালিব 10টা ছেলে কাবার সামনে ডাকলো, ও বাবা ছেলে তোমরা 10 ভাই দেরি করো না, শাম দেশে বাণিজ্যে যাও। 10টা ছেলে আব্বা মা যখন বলছে মক্কার নিয়ম বিদেশে বাণিজ্য করতে যেতে হবে, 10টা উট দাঁড়িয়ে আছে, পরস্পর বড় ছেলে মেজো ছেলে সেজো ছেলে 9 ছেলে তারপরে ছেলে তারপরে ছেলে, প্রত্যেকটা ভাই সামান পাত্র নিয়ে উটের পিঠে বসে গেল। একটা উট খালি আছে, সেই উট আব্দুল্লাহর উট। ও ভাইরা রে, আল্লাহর শান্তি বুঝবে। আব্দুল্লাহ গুটি গুটি পা উটের পিঠে বসে গেল। এই মদিনার নারী নাম তার আমিনা। ও ভাই, স্বামীর পা গলা জড়িয়ে ধরে কি করলো, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা দুটো মুছে নিল। আমিনা ঝরঝর করে চোখের পানি পড়ছে, কাঁদছে গো, আর কেঁদে কেঁদে বলছে স্বামী আজ তুমি যাও যাও যাও, আমি দোয়া করছি আল্লাহ যেন ফিরিয়ে আনে। আমিনা প্রথম জীবনের বিয়ে বিদায় দিল, আব্দুল্লাহ চলে গেল বাণিজ্যে। 1-2 কিলোমিটার রাস্তা না, মক্কা থেকে সিরিয়া কয়েকশো মাইল দূর পৌঁছে গেল বাবা। বাণিজ্য করল, বাণিজ্য করার পরে ওই 10 জন ফিরে আসছে। ও ভাইরা রে, এইবার আসার পথে আল্লাহর কিসান সিরিয়া টপকে বাবা মক্কার বর্ডারে এসেছে। হঠাৎ আব্দুল্লাহ কঠিন রোগে আক্রান্ত, উটের পিঠে বলতে পারে না। তাই 9 জন ভাই চিন্তা করলো আল্লাহ আমার ছোট ভাই কিলে আমরা এখন কি করি। ও ভাই, তাই বড় ভাই এইবার ডেকে বলছে ভাই দেরি করলে হবে না, অনেক মাল মাত্রা বাণিজ্য করেছে, এই মাঝখানে আজকে আমাদের ক্ষতি করতে পারে, একটা কাজ করো, ওই ভাই আব্দুল্লাহকে লাভিয়ে রাস্তার ধারে ছোট্ট একটা ঝুপড়ি কুড়ে ঘর, ওই ঘরের বারান্দা রেখে 9 জন মক্কা এলে। ও ভাই, আব্দুল মুত্তালিব সবাইকে দেখতে গো, কিন্তু লক্ষ্য করে দেখে আল্লাহর কিসান। ও ভাই, এই ছোট ছেলে আব্দুল্লাহ তখন ফিরল না, আমিনা ঝরঝর করে কাঁদছে রে। আল্লাহ, আজকে রে আমার স্বামী তো এলো না, আমার স্বামী কই, কাঁদতে লেগেছে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব বড় ছেলে বলছে বাবা তুই একবার বলো 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 আমার ছোট কলিজার টুকরা কই। বলে আব্বু গো, আমার ছোট ভাই অসুস্থ, আনতে পারিনি, ওই সিরিয়ার রাস্তায় আমার ভাইকে আমরা রেখে চলে এসেছি। ও ভাই, প্রথম জীবনের বিবি আমিনা জর্জর করে কাঁদছে, আব্বু আজ আমার স্বামীকে আমি পাবো না, সবাই স্বামী আনন্দ করবে, আমি আমিনা স্বামী কোথায় পাবো। জীবনের প্রথম বিয়ে, আজকের আমার স্বামীকে নিয়ে আমি একটু খেদমত করব, আমার স্বামীকে নিয়ে আমি একটু আনন্দ করব, কিন্তু আজকের আমার কপাল আমার স্বামী আমি পাবো না। কাঁদতে লাগলো বাবা।
ভাইরা বাবাজিরা, তাই আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বড় ছেলে সিরিয়ায় চলে যা, যা যা চলে যা, চলে যা। আমার আব্দুল্লাহকে একবার লিয়া, আমি নয়ন ভরে আব্দুল্লাহকে দেখতে চাই, কারণ আমার কল্পসা আব্দুল্লাহ। দুই ভাই সিরিয়ায় চলে গেল। যে দেখে যে বাড়িতে রেখে চলে এসেছিল বাপ, ওই বাড়িতে আব্দুল্লাহ নেই। ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ফেলতে লাগলো। হায় হায়, আজকে রে আমার ছোট ভাই কই? ও ভাইরা রে, একটু দূরে তাকিয়ে দেখে গো, ছোট একটা কবর, নূতন কবরে। দুই ভাই কবরের কাছে দাঁড়িয়ে জড়জড় করে কাঁদে। আমরা তো কবর দেখে যাইনি, কিন্তু নূতন কবর কেন, কি বাবা? ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলে, কবর কেন দেখতে পেলাম? হঠাৎ সংবাদ পেল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মক্কা নগরে। বলছে কবরটা অন্য কারণ না, এই বারান্দায় যে ছেলেটা ছিল, আচমকা ছেলেটা মারা গেছে, ওরই কবর। ও ভাইরা রে, এইবার কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে 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 দুই ভাই বাড়ি চলে এলো। আব্বা আব্দুল মুত্তালিবের গলা কানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, আব্বু আমার ছোট ভাই দুনিয়ায় নেই। আর আব্বা ছোট ভাই আজ দুনিয়ার জমিনে বেঁচে নেই, চলে গেছে। আর জীবনে ভাই বলে কারে ডাকবো? মার পেটের ভাই, কোথায় গেলি পাই? আজকের ভাই নেই, একই মার পেটের ভাই, ভাই চলে গেলে বুকে বড় ব্যথা, বড় যন্ত্রণা, আজকের ভাই নেই। তাই ছোট বৌমা শ্বশুরের গলাখানা জড়িয়ে বলছে, আব্বু আব্বু। আব্বারা মনে মনে জানে কি বলছে, আমার স্বামী কই? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, মা, ও মা, মা গো, তোমার স্বামী কিন্তু মারা গেছে, তোমার স্বামী কিন্তু বেঁচে নেই। ও ভাইরা রে, আমি না মাথার চুল চিড়ে কাঁদে গো। আজ আমি বিধবা, আজ আমি স্বামী হারা। আল্লাহ, আমি মনের কথা কারে জানাবো? আমার মনের কথা কারে বলবো? আজ আমার স্বামী চলে গেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে, আর স্বামী পাবো না। আল্লাহর শান। হঠাৎ আমিনা রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘ আমিনার মাথায় ছায়া করে যায়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? মক্কার মানুষ দেখে অবাক। মক্কার বহু মেয়ে রাস্তায় যায়, কিন্তু তাদের মাথায় তো মেঘ তো ছায়া করে না, আমিনার মাথা ছায়া করে। কারণটা কি? ব্যাপারটা কি? সবাই চিন্তা করছে এমন হচ্ছে কেন? চিন্তা করতে করতে বুঝতে পারলাম, ও ভাইরা রে, মক্কার জ্ঞানীগুণী তারা বলতে পারলো, ওই আমিনার গর্ভে এমন একটা ছেলে এসেছে, যিনি হবে সারা পৃথিবীর এক নম্বর ছেলে, উনি হবে দিনের নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। উনি হবে দিনের নবী, উনি হবে রহমতের নবী। সবাই বুঝতে পেরেছে। ও ভাইরা রে, এইবার আব্দুল মুত্তালিব ছোট্ট একটা কুড়ে ঘর বেঁধে দিলেন।
আমেনা এই কাবার পাশে তুমি থাকবে, এক বিন্দু তুমি চিন্তা করবে না, কারণ তুমি বুঝতে পারছো আজ আমি তোমাকে বৌমা বলে বরণ করেছি, যতদিন আমি বাঁচবো তুমি আমার কোলে পিঠে থাকবে রে। আব্দুল্লাহ দিনের পর দিন সুন্দর করে জীবন যাপন যখন আব্দুল মুত্তালিবের কাছে করছে, আল্লাহর কি শান, 9 মাস পুরে গেল। ও ভাই, 9 মাস পর আল্লাহর কি শান আল্লাহ জানে গো। ওই আমিনার পেট থেকে আমার নবী চলে এসেছে। আমার দিনের নবী, রহমতের নবী ভোরবেলা যখন জন্ম নিল, পেট থেকে আসার পরে এক ফোঁটা রক্ত নবীর গায়ে ছিল না। ও ভাই, বিশ্ব নবীর খাতনা দিতে হয়নি রে। ওই অবস্থায় পৃথিবীতে এসেছে, সারা মক্কার মানুষ দেখার জন্য পাগল বেনে যায়। ওরে সব দল বেঁধে আমিনার কুটিরে, আমিনার ছোট্ট ঘরে সব দল বেঁধে দাঁড়িয়ে আছে, এক নজরে দেখবে, দেখে দেখে মনের তৃপ্তি মেটাবো, মনের আশা মিটাবো, তাই সবাই দেখার জন্য তারা পাগল বেনে গেছে। জি, পাগল হয়ে গেছে। ও ভাই, আমিনার কোলে মাত্র 9 দিন ছিল গো। এই 9 দিন পরে মদিনার ধাত্রী এসেছে। যেমন আমাদের বাড়ি বাড়ি বাচ্চা হলে হিজড়া আসে বাবা, তারা কোলে পিঠে লাই নাচ গাওনা করে, অনেক টাকা পয়সা আপনারা দেন, ওদের সংসার বাবা চলে। মদিনার নিয়ম ছিল, ওরা মদিনার থেকে মক্কায় আসে, বাচ্চাগুলো লালন পালন করে, 2 বছর 4 বছর রেখে দেয়, অনেক টাকা তারা পুরস্কার পায়, সংসার তাদের চলে। মক্কায় আমার নবী যখন জন্ম নিয়েছে, প্রতিটা মেয়ের পেটে যা বাচ্চা ছিল, আল্লাহর কি শান, সব মেয়েগুলো বেটা ছেলে প্রসব করেছে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? কোন নবীর কথা বলছি বাবা? যে নবীর শাফাত আমরা বেহেশত পাবো, যে নবীর শাফাত আমরা জান্নাত পাবো। জি, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মাতব্বর আমার আপনার শাফাত করবে না, একমাত্র করবে আখেরি নবী, আমাদের শাফাত করে জান্নাতে পৌঁছে দেবে। জি, সেই নবীর মাহফিল। আজকের আমাদের মনটা উড়ু উড়ু, আজকের আমাদের মন চাঞ্চল্য, আজ আমাদের মনটা অন্যরকম। জি, আজকে সেই নবীর মাহফিলে বসবো, 2 দিনের কথা শুনবো, সব বাড়ির দিকে টান, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। জি, আল্লাহ না করুক, আল্লাহ যদি জন্মের ঘুম আমার তোমার পাড়িয়ে দেয়, বাড়ি তো যাবেন, নিজের শেষ জীবনের বাড়ি আর আসতে পারবেন তো? আর আসবেন? আর তো আসবেন না। আমি তুমি তো আর আসবো না। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বউ, সব পড়ে থাকবে দুনিয়ায়। জি, কাউকে পাবেন না। আজকের বলছি, রজবের চাঁদ কত বড় মূল্যবান চাঁদ, এ চাঁদের দাম কত আলেমদের মুখে শুনে দেখে। জি, এই চাঁদ আজকের আমরা পেয়েছি, আমাদের জীবনটা ধন্য বাবা, আমাদের জীবনটা পূর্ণ। জি, যে চাঁদে নবীর মেরাজ হলো, সেই চাঁদ আমরা বুঝলাম না এর দাম কত। জি, আজকের আমার এই কমিটির ভাইরা যদি মাইকিং করত,
যে প্রত্যেক শ্রোতার 1000 টাকা করে দেবো, জি এখানে প্যান্ডেল ভরে যেত, জি প্যান্ডেল ভরে যেত। হ্যাঁ, আর আল্লাহ পাক নিজে বলেছে ওই মাহফিলে বসলে আমি তোদের জান্নাত দেব, কিন্তু এইখানে আজকে বসতে আমাদের মন চাই না। কি হবে, কি হবে? সারা জীবন দুনিয়া দুনিয়া করে জীবনটা বিপন্ন করলেন বন্ধু, নিজের জীবনটা শেষ করলেন। একটু ভাবলেন না তো? একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করলেন না তো? আজকের বেঁচে আছি, কালকে থাকবো না। জি নিজের জীবনটা আজকের চলে যাচ্ছে, কালকে তো থাকবেন না বাবা, কালকে তো আমিও থাকবো না। জি আজকে যারা কবরে শুয়ে গেছে ওদের দিকে একটু তাকান, ওদের দিকে দেখুন, সব আশা মিটে গেছে বাবা। জি ওদের কবরে একটা কম্বল নেই, ওদের কবরে একটা বালিশ নেই, ওদের কবরে একটা বিছানা নেই, শুধু সাদা পাতলা কাফনের কাপড়, ওদের ওই পুঁজি। জি আর নেই। একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন, লাভ পাবে।